ইরানের বুদ্ধির কাছে বারবার অস্বস্তিতে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুই শক্তিধর দেশের যৌথ সামরিক চাপের মুখে সরাসরি যুদ্ধ জয় করা যে তেহরানের জন্য সহজ নয়, সেই বাস্তবতা অনেক আগেই বুঝে গেছে ইরান। তাই প্রচলিত যুদ্ধের পথে না গিয়ে সম্পূর্ণ ভিন্ন কৌশলে এগোচ্ছে দেশটি। সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধকে দীর্ঘায়িত করা, বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া এবং প্রতিপক্ষকে ধীরে ধীরে অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল করে ফেলার পরিকল্পনাই এখন তেহরানের প্রধান লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে মার্কিন সেনারা একের পর এক হামলা চালিয়ে ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করে দিয়েছে। তবে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, বাস্তবতা এতটা একপাক্ষিক নয়। তাদের মতে সরাসরি শক্তির লড়াইয়ে পিছিয়ে থাকলেও ইরান এমন এক কৌশল নিচ্ছে যাতে সংঘাতটি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে ওঠে। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ইরান মূলত একটি ক্ষয় যুদ্ধের কৌশল গ্রহণ করেছে। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য নিরাপত্তা বিশ্লেষকদের মতে তেহরান বুঝে গেছে যে দ্রুত জয় সম্ভব নয়। তাই তারা ধীরে ধীরে প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোর পথ বেছে নিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে সীমিত হামলা চালানো এবং দীর্ঘ সময় ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাওয়াই এই পরিকল্পনার অংশ। বিশেষজ্ঞদের ধারণা, ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় 2000 কিলোমিটার পাল্লার শেতজিল ক্ষেপণাস্ত্র এবং উচ্চগতির ফাতা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্রের অনেকগুলো ভূগর্ভস্থ গোপন স্থাপনা বা তথাকথিত মিসাইল সিটিতে সংরক্ষণ করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে সরাসরি হামলায় এসব অস্ত্র পুরোপুরি ধ্বংস করা প্রতিপক্ষের জন্য সহজ নয়। ড্রোন প্রযুক্তিও ইরানের কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশেষ করে একমুখী হামলার জন্য তৈরি বিপুল সংখ্যক সস্তা ড্রোন ব্যবহার করে প্রতিপক্ষকে ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে। এতে করে ধীরে ধীরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আর্থিক ও সামরিক চাপ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে এই কৌশল কতটা সফল হবে তা নির্ভর করবে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য, সামরিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থনৈতিক শক্তির ওপর। তবে একটি বিষয় স্পষ্ট, প্রচলিত যুদ্ধের পরিবর্তে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে ক্লান্ত করার পথে এগোচ্ছে ইরান।